আমাদের অনেক ক্লাস শেষ হয়ে গেছে। আমরা বেসিক যেগুলো, অর্থাৎ আমরা কোন জায়গায় কাজ করব, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তাই না? তারপর আমাদের গুগল ডক্স, গুগল শিট, তারপর আমরা যে গুগল ফর্ম, এগুলো করলাম। আজকে হলো আমরা যে ডাটা এন্ট্রি যেগুলো আছে সেগুলো, অর্থাৎ কাজ কোন জায়গায় পাবো বা কোন জায়গা থেকে কি করব। এখন হলো ডাটা এন্ট্রির নর্মালি কি আমরা ডাটা বলা হয়, কি ডাটা এন্ট্রি বলা হয় যে কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশন কি একটা ডকুমেন্টে সাবমিট করা বা তুলে রাখা, এন্ট্রি করা। এখন হলো আপনার এই যে এন্ট্রিটা বিভিন্ন ভাবে হয়ে থাকে। আপনার যদি অফিসিয়াল কাজ থাকে সেক্ষেত্রে কি আপনার পেপার বা যেগুলো ডকুমেন্টস থাকে আপনাকে আলাদা আলাদাভাবে তুলতে হয়। আর যে অনলাইনের ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে, যেমন এখানে আপনার আমরা কি গুগল ডক্সে কাজ করছি, তাই না? এখন ক্লায়েন্ট হলো আপনাকে কিছু ইমেজ বা আপনার কিছু ডকুমেন্ট দিলো, সেই ডকুমেন্ট বললো যে তুমি একটু এডিট করে দাও বা আপডেট করে দাও, বা তোমাকে কি রিটাইপ করতে হবে, টাইপ করার জন্য রিটাইপ, সেগুলো কি আপনি করতে পারেন। সো এই যে আপনার কাজগুলো আছে এটা হলো নর্মাল, যেটা কি আপনি কপি পেস্ট, অর্থাৎ কোনো জায়গা থেকে কি নিয়ে এসে সেটা কি পেস্ট করা, কপি পেস্ট বা টাইপিং জব, এগুলো বলা হয়। এখন হলো এর থেকে অ্যাডভান্স হলো ডাটা এন্ট্রি, হলো লিড জেনারেশন বা ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ আমরা ফার্স্টে যাব, তারপরে হলো আমরা লিড জেনারেশনের কাজটা দেখবো। ওয়েব রিসার্চ অর্থাৎ আমরা কি গুগল বলেন, তারপরে সার্চ ইঞ্জিন কি গুগল আছে, ইয়াহু আছে, বিং আছে, আরো কয়েকটা কি সার্চ ইঞ্জিন আছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে পিপিলিকা, যেটা কি বাংলাদেশের সার্চ ইঞ্জিন বলা হয়। সো এই যে সার্চ ইঞ্জিনে আমরা যে কোনো একটা ডকুমেন্ট, ধরেন ক্লায়েন্ট বললো যে আমার একটা কি রিয়েল এস্টেট বিজনেস, অথবা রিয়েল এস্টেট ধরি, রিয়েল এস্টেট অর্থাৎ কি জমি কেনা বেচা বা বাড়ি কেনা বেচা কি আমার কোম্পানি আছে। আমার এখানে কি দরকার যে এই যে কোম্পানি বা যারা রিয়েল এস্টেট করে তাদের কি বাড়িতে অনেক সময় কি প্লাম্বার বা রুম ডেকোরেট করে, বা অনেক সময় ইঞ্জিনিয়ার যারা থাকে তাদের কি দরকার হয়, তাই না? এখন হলো ক্লায়েন্ট বললো যে আপনাকে যে তুমি হলো আমাকে কয়েকজন প্লাম্বার, মানে যারা কি প্লাম্বারের আপনার পাইপ টাইপ যেগুলো লাগায় বা ইলেকট্রিক মিস্ত্রি, এমন যারা আছে তাদের কন্টাক্ট ইনফরমেশন দাও এই এরিয়াতে। ধরেন একটা এরিয়া দিলেন, ধরেন নিউ ইয়র্ক বা আলাস্কা, বা এই এরিয়াতে কি আমাকে একটা ডকুমেন্ট তুমি রেডি করো। ওই এরিয়াতে যত কি প্লাম্বার আছে বা ইলেকট্রিক মিস্ত্রি আছে তাদের তুমি কি কন্টাক্ট ইনফরমেশন, নাম, ইমেল, এগুলোকে আমাকে কালেক্ট করে দাও। কেন? কারণ তার রিয়েল এস্টেট বিজনেস, তার কি বাড়িগুলো গুছাতে বা কি একটু আপডেট করতে হয়। এখন আপনি এগুলো কোন জায়গায় পাবেন? এখন তো ক্লায়েন্ট তো আপনাকে ফাইলগুলো দিয়ে দিবে না যে তুমি এগুলো কি কপি পেস্ট করো। তখন আপনাকে কি করতে হবে? আমাদের গুগল থেকে সেই ইনফরমেশন গুলোকে আমাদের বুদ্ধি খাটিয়ে বা আমাদের কি সার্চ করে, যে কোন জায়গাতে আমরা পাবো, সার্চ করে আমরা কি অনেক সময় ধরেন আমরা প্লাম্বার, ধরেন আপনাকে সার্চ হলো প্লাম্বার ইন, ধরেন আমরা নিউ ইয়র্ক না দিয়ে অ্যালাস্কা, অ্যালাস্কা দিয়ে আমরা সার্চ দিলাম। এবং সার্চ দেওয়ার পর এখানে দেখেন প্লাম্বারের যারা প্লাম্বার আছে বা প্লাম্বার কোম্পানি আছে, অনেক সময় এগুলো কি আমরা অনেক সময় এখানে পাওয়া যায়। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে কি তাদের লিস্ট আকারে দেয়া থাকে, যে ধরেন এখানে কি অ্যালাস্কাতে টপ 5 জন বা টপ 10, এভাবে কি অনেক পেজে দেয়া থাকে। এখন এগুলো হলো আপনাকে ওয়েব রিসার্চ, অর্থাৎ কি সার্চ করে আপনি কি খুঁজে বের করতে হবে। এখন খুঁজে বের করে আপনাকে সেই ডকুমেন্ট গুলোকে আমরা কিসে এন্ট্রি করব? আমরা আমাদের যে মাইক্রোসফট এক্সেল অথবা কি গুগল শিটে আমরা কি সেগুলো ডাটাগুলো কি ইনপুট করব। তো এখানে ধরেন আমরা নর্মালি আমরা নিউ ট্যাবে যাওয়ার পর এখানে কি আহ, ধরেন এখানে আমরা দিয়ে দিলাম প্লাম্বার ইন ইউএসএ, প্লাম্বার ইন ইউএসএ, তারপর এখানে কি তার নাম, ফোন নম্বর, অ্যাড্রেস, তারপর আমরা ধরেন তার ইমেল নম্বর, যদি তার
সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে, যেমন ধরেন বেশিরভাগ তাদের ক্ষেত্রে কি লিঙ্কডইন থাকে, বা আপনি ইউটিউব যদি পান, অথবা কি ফেসবুক, ইনস্টাগ্রাম। নর্মালি ফেসবুক তেমন পাওয়া যায় না, বেশি যারা প্রফেশনাল কাজ করে তাদের ক্ষেত্রে কি আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট পাই। কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনাদের খুলে না দেখানো হবে, সমস্যা নেই। আজকে হলো ওয়েব রিসার্চ আমরা কিছু জানবো, এবং সামনের দিনে অ্যাডভান্সে কিছু দেখবো, সমস্যা নেই। So, এভাবে কি আপনাকে বিভিন্ন জায়গা থেকে, ধরেন আমি আহ প্রথমে গেলাম, এটা হলো, দেখেন আপনি যখন সার্চ করবেন, সার্চ করার পর গুগলে কি অ্যাড দেয়, যেমন আমরা কি ফেসবুকে অ্যাড দেখি, গুগলও কিন্তু অ্যাড দেয়, গুগল কোম্পানিকে অ্যাড দেয়। এখানে হলো ফার্স্টে 1 নম্বর দেখেন স্পন্সার্ড। স্পন্সর যে লেখা থাকে এগুলো কি র্যাঙ্ক করা, অর্থাৎ কেউ যদি সার্চ করে, সার্চ করার পর আমরা কি কোনো কিছু সার্চ করলে ফার্স্ট 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বরে আসলে কি সেইগুলো ওয়েবসাইটে কি আমরা বেশি ভিজিট করি, তাই না? সেগুলো কি ক্লিক করি, এই কারণে গুগলে অ্যাড দেওয়া হয়। এবং গুগল অ্যাডের প্রথম দুইটা বা তিনটা, দুইটা তিনটা থাকে, সেগুলো দেখবেন স্পন্সার, অর্থাৎ এগুলো কি অ্যাডের মাধ্যমে তারা কি 1 নম্বরে আসছে অ্যাডের মাধ্যমে। এবং এখানে নিচে যদি যেগুলো স্পন্সর লেখা থাকবে না, তখন যেমন কি এটা লেখা নেই, তার মানে এটা কি অ্যাড ছাড়া, এটা কি অ্যাড ছাড়া এসইও এর মাধ্যমে তাদের ওয়েবসাইট এসইও এর মাধ্যমে চলে আসছে। তারপর এখানে নিচে অনেক সময় কি আমরা নিচে যদি যাই, দেখেন এখানে মাঝখানে অ্যাড এর মাধ্যমে আসছে। সো এই অ্যাড এর মাধ্যমে যেগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করবো, অনেক সময় কি এখান থেকেও পাওয়া যায়। সো ধরেন আমাদের বললো যে তুমি প্লাম্বার যারা আছে অ্যালাস্কাতে, তাদের ইনফরমেশন কি আমাদের দরকার, বা ক্লায়েন্ট বললো আমাকে দাও। এখন হলো এভাবে সার্চ করে আপনি ওয়েবসাইটে আসবেন, এখানে আমরা অ্যালাস্কা প্লাম্বিং সার্ভিস এলএলসি, এটা হলো কি একটা কোম্পানি, এটা হলো একটা কোম্পানির ওয়েবসাইট। এবং তাদের এটা অ্যালাস্কা প্লাম্বার সার্ভিস, এটা কি তাদের কোম্পানির নাম, তাদের কন্টাক্ট নাম্বার, তাদের এখানে যদি আমরা এখানে কন্টাক্টে যদি ক্লিক করি, তাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, তাদের ইমেল দেওয়া নাই। সো এটা হলো কি তাদের নর্মাল। এভাবে কি আমরা ওয়েবসাইট থেকে ওয়েব রিসার্চের মাধ্যমে করতে পারি। সো ওয়েব রিসার্চ কি, এটা হলো আমরা জানলাম। ডিফারেন্ট বিটুইন ওয়েব রিসার্চ অ্যান্ড ইন্টারনেট রিসার্চ। ওয়েব রিসার্চ হলো এই যে ওয়েবসাইট থেকে কি রিসার্চ করা, ওয়েবসাইট থেকে রিসার্চ করা। ইন্টার রিসার্চ আপনি শুধুমাত্র কি ওয়েবসাইটে যে আপনাকে রিসার্চ করতে হবে তা না, আপনি ওয়েবসাইট আছে আপনার, ইউটিউব আছে, তারপর ম্যাপ আছে, বিভিন্ন জায়গা থেকে কি রিসার্চ করা, এটাকে ইন্টারনেট রিসার্চ বলা হয়। ওয়েব রিসার্চ মানে কি শুধুমাত্র ওয়েবসাইট থেকে, আর ইন্টারনেট রিসার্চ মানে কি বিভিন্ন ইন্টারনেটে যেগুলো সার্ভিস আছে বা যেগুলো আছে সেগুলো। তারপর অনলাইন সার্চিং মেথড, অনলাইন সার্চিং মেথড এখন হলো আমরা আহ আচ্ছা, অনলাইন সার্চিং মেথড অ্যান্ড অ্যাডভান্স সার্চ, এটা আমাদের প্রয়োজন। সো অনলাইন সার্চিং মেথড, আমরা তো বললাম যে অনলাইন সার্চিং মেথডের মধ্যে আমরা কি ফার্স্টে হলো গুগল জানি। তারপর গুগল যদি আমরা এখানে যদি আমরা এখানে উম, দেখা যাচ্ছে কি এখান থেকে আমরা যদি একটু সেটিং এ আসি, সেটিং এ আসার পর এই সাইডে আমাদের সার্চ ইঞ্জিন, এখানে যদি আসি, এখানে দেখেন গুগল আছে, চেঞ্জ যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন কয়েকটা আমরা কি গুগল ক্রোমে সার্চ করছি কি মাইক্রোস গুগল, মাইক্রোসফট বিং, ইয়াহু, এগুলোকে দেওয়া আছে। অর্থাৎ আপনার এই যে হোম পেজ, আপনি নিউ ট্যাবে যখন কি ক্লিক করলেন তখন কি অটোমেটিক কি গুগল আসলো, এবং এখানে যদি মাইক্রোসফট বিং দেন অটোমেটিক কি মাইক্রোসফট বিং আসবে, যদি ইয়াহু দেন ইয়াহু আসবে। তো আপনি বিভিন্ন জায়গা থেকে রিসার্চের জন্য আপনি গুগলও ইউজ করতে পারেন, ইয়াহু ইউজ করতে পারেন, বিংও ইউজ করতে পারেন। বিভিন্ন সাইডে বিভিন্ন প্ল্যাটফর্মে কি আলাদা আলাদা বিভিন্ন সময় কি দিতে পারে। সো আপনার প্রয়োজন অনুসারে আপনি যখন কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গা থেকে কি আপনি সার্চ করলে আপনার ডাটাগুলো ভালো পাবেন, তাই না? সো সচরাচর আমরা কি বেশিরভাগ ইউজ করি গুগল। গুগল থেকে আমরা কি সার্চ করে বিভিন্ন জায়গায়, কেননা গুগল আহ আহ বিশ্বের কি 1 নম্বর সার্চ
ইঞ্জিন, তাই না? এবং সার্চ ইঞ্জিনে কি বিভিন্ন ডাটাগুলো সেগুলোকে সার্চ ওয়ান ক্লিকে বিভিন্ন সার্চ দেয়। এবং বিংও কিন্তু আপনার ভালো একটা, বিং হলো কি মাইক্রোসফটের। সো বিং থেকেও কি আপনি পাবেন। এবং আপনারা অনেকেই জানেন যে বিং হলো কি চ্যাট জিপিটি, যেটা কি এআই, সেগুলো কি বিং হলো নিয়ে আসছে। এবং গুগলের কি এআই আছে, সেটা হলো কি জেমিনি। ফার্স্টে হলো গুগল বার্ড ছিল, তারপর নাম চেঞ্জ করে কি জেমিনি করেছে। সো আপনার সার্চ ইঞ্জিন, আপনি যখন সার্চ করবেন বিভিন্ন জায়গা থেকে আপনি তথ্যগুলো প্রথমে কি কালেক্ট করবেন। যে ধরেন আপনি বিং এ সার্চ করলেন একই জিনিস, তারপর ওই জিনিসকে আপনি গুগলে সার্চ করলেন, ওই জিনিসই আপনি ইয়াহুতে সার্চ করলেন, সার্চ করে দেখলেন যে আপনার বিভিন্ন কি ওয়েবসাইট দিচ্ছে। আমরা কি ফার্স্টে কি আহ, যে ওয়েব রিসার্চ সেটা দেখছি, এবং ওয়েব রিসার্চে কি অবশ্যই ওয়েবসাইট দরকার হয়। সো এখন হলো ধরেন আমরা প্লাম্বার ইন অ্যালাস্কা দিলাম, দেওয়ার পর এখানে ধরেন আমরা কি অনলাইন সার্চ মেথড কি কি সেটা আমরা জানলাম, তাই না? কি কি সার্চ মেথড আছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে পিপিলিকা, বাংলাদেশের ক্ষেত্রে কি পিপিলিকা আছে, বাংলাদেশে আরো কয়েকটা তৈরি করেছে, কিন্তু ফার্স্টে কি পিপিলিকা সার্চ ইঞ্জিন। সো এখানে দেখেন প্লাম্বার ইন অ্যালাস্কা। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে অ্যালাস্কা এরিয়াতে যতগুলো প্লাম্বার আছে। এখন যে আপনার সার্চ ইঞ্জিন, আপনি সার্চ করছেন প্লাম্বার ইন অ্যালাস্কা, কিন্তু আপনার সার্চের এখানে আসছে বাংলাদেশের ওয়েবসাইট। এখানে আপনার আমার এটা মেবি, আচ্ছা সেটিংটা একটু ইয়া করি, মোর সেটিং। আচ্ছা, ঠিক আছে। হুম। সো এখানে দেখেন প্লাম্বার ইন অ্যালাস্কা। অনেক সময় দেখবেন যে আপনি কিছু কিছু সার্চ করছেন, সার্চের রেজাল্ট হলো আপনার যে এরিয়াতে আসার কথা সেই এরিয়াতে আসছে না। এটা যেমন আমার ক্ষেত্রে প্রথমে কি আমরা প্লাম্বার ইন অ্যালাস্কা দিলাম, এটা কিন্তু অ্যালাস্কাতেই দেখাচ্ছে রেজাল্ট। কিন্তু অনেক সময় দেখবেন যেমন ধরেন আমরা আহ ধরেন বেস্ট টি শার্ট ইন ইউএসএ, এটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে হলো আমাদের, এখানে দেখবেন আপনার এই বাংলাদেশে অনেক ওয়েবসাইট চলে আসছে, বাংলাদেশের ওয়েবসাইট চলে আসছে। এই জন্য আমরা কি করব, আমাদের গুগলের সার্চ ইঞ্জিনের কিছু সেটিং আমরা চেঞ্জ করে নেব। যে জায়গায় আমাদের ডাটাগুলো দরকার সেই জায়গাকে আমরা আহ এরিয়াটা দিয়ে দেবো। যেমন প্লাম্বার ইন অ্যালাস্কা, অ্যালাস্কা কোন জায়গাতে? অ্যালাস্কা ইউএসএ। তাহলে আমাদের এরিয়াটাতে, অর্থাৎ আমাদের সার্চ ইঞ্জিন যেন সেই এরিয়ার রেজাল্টটা আমাদের শো করে। এটা হলো চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে সেটিং অপশন পাবেন। আপনার এখানে কি সেটিং অপশন পাবেন, সেটিং এ ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন মোর সেটিং। এখানে কি মোর সেটিং, মোর সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আদার সেটিং এ আসবেন, আসার পর এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন। তাহলে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কি অপশন আসছে, কি আপনার ল্যাঙ্গুয়েজ কি আপনার ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে গুগলে, এই যে গুগলে এখানে কি আপনার ইংলিশ লেখা আছে, তাই না? আমরা কি এখানে ইংলিশ চাচ্ছি নাকি বাংলা? বাংলা যদি দেন বাংলা কি চলে আসবে। সো আমরা কি ইংলিশে দেবো আমাদের, কেননা ইংলিশ থেকে আমাদের অনেক সময় আমাদের সুবিধা হয়। তারপর এখানে দেখেন কারেন্ট রিজিয়ন, অর্থাৎ আপনার যে সার্চ রেজাল্টটা সেটা কোন জায়গায় হবে, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে এটা হলো কারেন্ট রিজিয়ন, মানে আপনি যেই জায়গাতে বসে বা যেই ডিভাইস আপনার, আমরা যে ডিভাইস বা মোবাইল বা ল্যাপটপ, আমরা যেই জায়গায় আছি মানে বাংলাদেশে আছি, বাংলাদেশের রেজাল্ট শো করাবে। এটা হলো আমরা কি করব, আমরা যদি ইউএস এর জন্য দরকার হয় সেক্ষেত্রে আমরা কি ইউএসএ যাব, ইউনাইটেড, ইউনাইটেড দেখবেন স্টেট। আচ্ছা, ইউনাইটেড স্টেট। এখানে আমরা কি টিক মার্ক দেব, দেওয়ার পরে কি কনফার্মে ক্লিক করব। এখন আমাদের সার্চ রেজাল্ট কিন্তু নর্মালি কি আমরা আবার যদি প্লাম্বার ইন অ্যালাস্কা যদি দিই, আমাদের নর্মালি দেখেন আমাদের প্রায় ওয়েবসাইট, ভালো ভালো ওয়েবসাইট এগুলো কি
যেমন ইয়েপ, তারপরে এগুলো এগুলো সব কি ইউএস এর, সব ওয়েবসাইট কি ইউএস এর। সো এই জন্য আমাদের ওই যে সার্চ ইঞ্জিনটা আমাদের কি অ্যাডভান্স কিছু কি সেটিংটা চেঞ্জ করতে হয়। এখন আপনি এখানে যখন দিবেন, দেওয়ার পর এখানে দেখেন আমাদের অনেক রেজাল্ট আসছে, ভালো ভালো রেজাল্ট। এখানে কি সার্কেল প্লাম্বার, বেস্ট 10 প্লাম্বার, তারপর প্লাম্বার লাইসেন্স, এগুলো আসছে, তাই না? এরপরে আমাদের আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে আপনি তো কালেক্ট করছেন কি আপনার যে ক্লায়েন্টের যে রিকোয়ার্ড অনুযায়ী যে প্লাম্বার দরকার। এখন আপনাকে ওয়েবসাইট কিন্তু খুঁজতে হবে, ওয়েবসাইট থেকে খুঁজতে হবে যে আপনার অনেক সময় কি আপনার এখানে কিন্তু ওয়েব রিসার্চের ক্ষেত্রে একটু আপনি যত অ্যাডভান্স হবেন তত ভালো, যে আপনি এখানে কি এমন লিখলে আপনার অ্যাকুরেট ওয়েবসাইট, অর্থাৎ সেই ওয়েবসাইটটা আপনি নিয়ে আসতে পারবেন। এটা কিন্তু আপনাকে জানতেই হবে। কারণ অনেক সময় দেখবেন যে আপনি আহ যেটা আপনি ওয়েবসাইটে পাচ্ছেন, কিন্তু আপনি ওটা কিন্তু আপনার সার্চ কিভাবে করলে আসবে এটা বুঝতে পারছেন না। যেমন হলো আমার ফাইবার একটা কাজে বাংলাদেশের হলো সে ক্লায়েন্ট ছিল। সে ক্লায়েন্টের হলো আপনার যে ডাটা হলো ছিল, সে হলো আর একটা ক্লায়েন্টের কাছে, কোনো একটা ক্লায়েন্টের কাছে কি অর্ডার নিয়ে আসে। অর্ডার নেওয়ার পর তার ক্লায়েন্টের রিকোয়ার্ড ছিল যে অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানের একটা এরিয়াতে বিভিন্ন অনুষ্ঠানের আহ, যে টিকিটের বা শো, শো টাইম এবং কোন জায়গায় হচ্ছে সেটার লিস্ট। এখন সে কিন্তু ভালো করে সার্চ বা অনেক সময় কি সার্চ করেও কিন্তু পায় নাই। পরবর্তীতে আগে তো ফাইবারে আর একটা ইয়ে ছিল আপনার রিকোয়েস্ট, যেটি আসলে অপশনে পোস্ট করার মাধ্যমে। সো সেখানে পোস্ট করলো, আমি হলো তাকে বিট করলাম বা রিকোয়েস্ট করলাম। তারপর আমাকে বলছে যে আপনি কি পারবেন নাকি, আমি বললাম হ্যাঁ পারবো। দিয়ে হলো আমি হলো ওয়েব রিসার্চ, অর্থাৎ আমাকে আমার হলো 1 ঘন্টা লাগলো, প্রায় 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা, যে আমার অ্যাকুরেট ওয়েবসাইটটা খুঁজতে, যে আমি কোন ওয়েবসাইটে যে ওই যে এরিয়া বা ওই যে আমাদের ডাটাগুলো দরকার সেগুলো কোন ওয়েবসাইটে পাবো। 1 ঘন্টা আমাকে কি 1 ঘন্টা ধরে আমাকে শুধুমাত্র ওয়েবসাইট খুঁজতে হলো। এবার আমরা বিভিন্ন আমি সার্চ দিলাম যে ধরেন প্লাম্বার ইন অ্যালাস্কা, প্লাম্বার লিস্ট, ধরেন প্লাম্বার লিস্ট ইন অ্যালাস্কা, দিয়ে আমরা সার্চ দিলাম। দিয়ে এভাবে কি অনেক ওয়েবসাইট খোঁজার পরে 1 থেকে 1.5 ঘন্টা পর আমি হলো একটা ওয়েবসাইট পেলাম যেখানে কি সব ইনফরমেশন দিয়ে আছে, অর্থাৎ টিকিটের মূল্য কত, টিকিট শো কয়টার সময় কোন এরিয়াতে, এগুলো দেওয়া আছে। তখন লাস্টে আমি কি করলাম, কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে কি আমার যে ডাটাতে দরকার সেটাকে আমি দিয়ে দিলাম। সো এই যে ওয়েব রিসার্চের মধ্যেও কিন্তু আপনাকে অ্যাডভান্স হতে হবে, যে আপনি আহ, যে আপনি হলো কি এমন লেখলে আপনার এটা হলো কি আপনি ক্লায়েন্টের কাছে কি ক্লায়েন্টের ডাটা, অ্যাকুরেট ডাটা আপনি পাবেন, সেগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। সো এখন হলো আমরা কি আহ, যে ধরেন প্লাম্বার লিস্ট, এখন ফার্স্টে হলো আমাদের কি ধরেন আমরা একটা ডাটা কালেক্ট করি, ধরেন আমরা ডাটা কালেক্ট করি। এখন ডাটা দিয়ে এখানে ধরেন আমরা কি দিলাম নেম, নেম। তারপর এখানে ধরেন তার অ্যাড্রেস, অ্যাড্রেস। তারপরে ধরেন তার ফোন, ফোন। তারপরে কন্টাক্ট, কন্টাক্ট পার্সন, কন্টাক্ট পার্সন। তারপরে টাইটেল। এখানে ধরেন প্লাম্বার বিভিন্ন কোম্পানি, একটা কোম্পানিও হতে পারে। কোম্পানি, এখানে আমরা কি কোম্পানি, কোম্পানি অ্যাড্রেস, ফোন নম্বর, কন্টাক্ট পার্সন। আচ্ছা কন্টাক্ট পার্সন এটা না দিয়ে আমরা এখানে টাইটেল, অর্থাৎ কন্টাক্ট পার্সন। টাইটেলে কি সিইও, ম্যানেজার এরকম হতে পারে। তারপর যার যে সিইও তার নেম, নেম বা ফার্স্ট নেম, এখানে ধরেন আমরা ফার্স্ট নেম দিই, ফার্স্ট নেম দিয়ে আমরা লাস্ট নেম,
দিয়ে তার যদি ইমেল থাকে, ইমেল, এখানে কোম্পানির ইমেলও আমরা দিতে পারি। ধরেন আমরা এটা এটা কোম্পানির ইমেল নিয়ে নিলাম। তারপর এখানে যদি তার সোশ্যাল মিডিয়া, ধরেন আমরা সোশিয়াল দিয়ে দিলাম। এখন ধরেন আমরা ফার্স্টে কি একটা থেকে দুইটা আমরা কি সার্চ করি। আচ্ছা, এখানে আমরা আরো কয়েকটা দেখি, তারপর আমরা এটা কালেক্ট করি, সমস্যা নেই। তারপর এখানে দেখেন অ্যাডভান্স সার্চ। তাহলে নর্মালি কি আমরা সার্চ দেখলাম, এবং সার্চ অনেক সময় আবার বিভিন্ন সময় বিভিন্ন কি আমাদের সার্চ করতে হয়, সেটা আমরা দেখলাম। এখন হলো অ্যাডভান্স সার্চ। অ্যাডভান্স সার্চ কি গুগলের হলো অ্যাডভান্স সার্চ অপশন আছে। এটা যদি আমরা লিখি অ্যাডভান্স গুগল লিখে যদি সার্চ করি, দেখেন আমাদের অ্যাডভান্স সার্চ লেখা আছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে গুগলের এই অ্যাডভান্স সার্চে আমাদের কিছু কিছু ইনফরমেশন জানতে হবে। এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো। এবং এখান থেকে আপনি দেখা গেছে আমার ক্ষেত্রে যে অনেকে হলো যে ডাটাগুলো সেগুলো কি প্রিমিয়াম ভার্সনে কালেক্ট করে, প্রিমিয়াম ভার্সন দিয়ে কালেক্ট করে, কিন্তু আমি হলো অ্যাডভান্স সার্চ এবং অন্যান্য সার্চের মাধ্যমে ডাটাগুলো এইভাবে সার্চ করে আমি বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিতেই করা যায়। আপনি যখন অ্যাডভান্স সার্চ করবেন বা কয়েকটা কি সার্চ করে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন। সো এখানে হলো অ্যাডভান্স সার্চের মধ্যে আহ, সবচেয়ে ইন্টারেস্ট বিষয় যে আপনি যেটা সার্চ করবেন অ্যাকুরেট সেই ফাইল বা সেই যদি পিডিএফ চান বা এক্সেল ফাইল চান, সেগুলো পাবেন। সো এখানে বলছে অল দিস ওয়ার্ড, অর্থাৎ এখানে যদি আমরা ধরেন প্লাম্বার, প্লাম্বার লিখলাম। এখন অল দিস ওয়ার্ড প্লাম্বার, এই প্লাম্বার লেখাটা একটা ওয়েবসাইটের, ধরেন আমরা আবার একটু প্লাম্বার ইন অ্যালাস্কা দিলাম। দেওয়ার পর এখানে ধরেন এই যে উম, আচ্ছা, এখানে যদি এখানে যাই, এই প্লাম্বার লেখাটা অল দিস ওয়ার্ডে মানে প্লাম্বার লেখাটা তার এই যে এখানেও থাকতে পারে, লিঙ্কেও থাকতে পারে, তার এই যে এখানে টাইটেলও থাকতে পারে, তারপর তার ডিসক্রিপশন থাকতে পারে, বা যে কোনো জায়গায় কি প্লাম্বার লেখাটা থাকতে পারে এটা। আর আহ, এবং প্লাম্বারের সাথে অনেক কিছু কি লেখা থাকতে পারে, যে প্লাম্বার সার্ভিস বা প্লাম্বিং সার্ভিস বা বিভিন্ন কি হতে পারে। তারপরে এখানে হলো 2 নম্বরে যে এক্সাক্ট ওয়ার্ড অর ফ্রেজ, অর্থাৎ শুধুমাত্র কি প্লাম্বার লেখা থাকবে, এর সাথে এক্সট্রা কোনো ওয়ার্ড বা প্লাম্বিং বা প্লাম্বার্স এখন থাকবে না, প্লাম্বার লেখা এটা কি থাকবে। সো তারপর এখানে অ্যানি দিস ওয়ার্ড, অর্থাৎ এই যে যে কোনো ওয়ার্ড হতে পারে, বা নন দিস ওয়ার্ড, অনেক সময় কি প্লাম্বার কোম্পানি, এটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন, অর্থাৎ অ্যাভয়েড, অর্থাৎ এখানে বলে দিতে পারেন যে অ্যাভয়েড করো প্লাম্বার, প্লাম্বার কোম্পানি, এখানে কোম্পানি লিখে দেন, প্লাম্বার কোম্পানি এই ওয়ার্ডটা যেন না থাকে। নাম্বার ও র্যাঙ্কিং ফ্রম, অর্থাৎ কত নম্বর থেকে কত নম্বর খুঁজছেন এটা। তারপর এখানে হলো আরেকটা বিষয় যে ল্যাঙ্গুয়েজ, যে অনেক সময় আপনার বিভিন্ন ক্লায়েন্ট আপনার দেখবেন যে তারা ইউএস এর স্প্যানিশ বা জার্মানির, তারা জার্মান ল্যাঙ্গুয়েজ। এখন হলো আপনি হলো সার্চ করলেন নর্মালি প্লাম্বার ইন জার্মান, বা জার্মানের কোন একটা সিটির নাম দিলেন, এবং এখানে কি সার্চ করে কি আপনার এই যে এখানে হলো সেটিংও কি জার্মানি দিলেন। জার্মানির এখানে দিলে আপনার ওয়েবসাইট কি ইংলিশে আসবে, ওয়েবসাইট বেশিরভাগ কি ইংলিশে আসবে এবার যদি করেন, তাই না? কিন্তু জার্মানের ওয়েবসাইট গুলো দেখবেন জার্মান ল্যাঙ্গুয়েজে, তারা কি জার্মান ল্যাঙ্গুয়েজে ইউজ করে। যেমন বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে কি শুধুমাত্র বাংলা ইউজ করে, সেখানে কি ইংলিশ দেখতে পান না, তাই না? একইভাবে জার্মান, স্প্যানিশের ওরকম নাই, কিন্তু জার্মান তারা বেশি ব্যবহার করে। সো এখানে হলো আপনার যদি আসে, এখানে দেখেন যে ল্যাঙ্গুয়েজ, অনেক সময় ক্লায়েন্ট জার্মান ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট আপনি খুঁজতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি এখানে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ দেবেন বা অন্য ল্যাঙ্গুয়েজ, এখানে হলো যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি দিয়ে দিতে পারেন। তারপর রিজিয়ন, এটা হলো সবচেয়ে গুরুত্ব। অ্যাডভান্স সার্চেও কি আপনার রিজিয়ন আসবে, কিন্তু এখানেও যদি আপনি রিজিয়ন দেন আরো ভালো হবে, যে আপনার সার্চটা শুধুমাত্র কি ওই এরিয়াতে ওয়েবসাইট গুলো তৈরি হয়েছে সেগুলো কি চলে আসবে। ধরেন আমরা এখানে দিলাম ইউনাইটেড স্টেট, আমাদের খুঁজতে হবে, নিচে আসে একবারে ইউনাইটেড স্টেট, এখানে ক্লিক করলাম। তারপর লাস্ট আপডেট, অর্থাৎ আপনার যে তথ্য চাচ্ছেন যে প্লাম্বার,
প্লাম্বার কোম্পানি, কোম্পানিস, কোম্পানি দিলাম। এই যে প্লাম্বার কোম্পানি বা প্লাম্বার, আচ্ছা প্লাম্বার, দেন আমরা ইন আলাস্কা এটা দিয়ে দিলাম। এবং এই আপডেটটা আপনি কি এনি টাইম, যে কোনো বছর বা ধরেন 1 বছর বা 2 বছর আগে, নাকি 24 ঘন্টা আগে, নাকি আহ গত সপ্তাহে, নাকি গত মাসে, নাকি গত বছরে, এটা অনেক সময় দেখা গেছে যে আপনার ক্লায়েন্ট বললো যে রিসেন্টলি যারা কি ওয়েবসাইট খুলেছে বা রিসেন্টলি যারা আছে তাদের তথ্য দাও, তখন আপনি কি 5 উইক বা 5 মান্থ দিতে পারেন। ধরেন আমরা এনি টাইম দিলাম, সমস্যা নেই, এনি টাইম দিলেও আপনার যে ওয়েবসাইট গুলো পাবো সেগুলো কিন্তু অ্যাডভান্স আমাদের পেয়ে যাবে, সমস্যা নেই। তারপর টার্ম অ্যাপ্লাইং, অর্থাৎ এখানে বলছে যে যে কোনো পেজে যেমন এটা কি হোম পেজে আছে, হোম পেজে লেখা, বা আপনার এই যে রিভিউ, এখানে যে কোনো পেজ, এখানে রিভিউতে গেলে এটা আরেকটা পেজ, সার্ভিসে গেলে এটা আরেকটা পেজ, অর্থাৎ আলাদা আলাদা পেজ। এখানে বলছে যে আপনি কোন পেজে যাচ্ছেন, যে কোনো পেজে নাকি টাইটেলে, শুধুমাত্র যে টাইটেল, এই টাইটেলে নাকি আপনি টেক্সটে, নাকি ইউআরএল, অর্থাৎ ইউআরএল যাচ্ছেন নাকি কিসে বা লিঙ্কে, নাকি কোন জায়গাতে। আমরা চাইলাম যে কোনো জায়গায় থাকলেই হবে, সমস্যা নাই। তারপর এখানে দেখেন ফাইল টাইপ, এর সবচেয়ে বেশি সুবিধা যে অনেক সময় আপনার দেখা যায় যে আহ, যেমন এখানে ফাইল ট্যাবে ক্লিক করলে যে এনি ফরম্যাট, আপনি টেক্সট হতে পারে, পিডিএফ, পিএস, তারপর ডিডব্লিউএফ, তারপর গুগল আর্থ, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড ফরম্যাট, এগুলো। এবং আপনার অনেক সময় দেখা গেছে যে অনেকে কিন্তু তাদের তথ্যগুলো ওয়েবসাইটে থাকে এবং এক্সেল ফাইলেও থাকে, এক্সেল ফাইলও কি থাকে। তখন আপনি যদি সেই এক্সেল ফাইল কি আপনি যদি ডাউনলোড করেন, ডাউনলোড করার পর সেখানে কি আপনি অটোমেটিক কি আপনার তথ্যগুলো অনেক সময় পেয়ে যেতে পারেন। এরকম আমি একটা বা দুইটা পেয়েছিলাম। অর্থাৎ আমি হলো ফাইল কি এক্সেল ফাইলে দিয়েছি, দেখছি যে হলো সেই জায়গাতে চলে আসছে। তারপর পাওয়ার পয়েন্টে অনেক সময় পাওয়ার পয়েন্টেরও কি অনেক আপনি পাবেন। সো এখানে হলো আমি অ্যানি ফরম্যাট দিলাম, আপনার যে ধরেন এক্সেল যদি দেন, এক্সেলও কি পাবেন। আচ্ছা এক্সেল দিয়ে আমরা অ্যাডভান্স সার্চে এখানে একবার ক্লিক করি, তাহলে দেখেন এখানে দেখেন সব ফাইলগুলো, এখানে দেখেন আপনার অকুপেশন কোড এটা দিয়ে লাস্টে দেখেন এক্স এল ভি লেখা আছে। যদি জুম করে দেখেন এক্স এল এস, অর্থাৎ এক্সেল ফাইল। এখানে ক্লিক করলে অটোমেটিক কি আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে যতগুলো আছে সবগুলো কি এক্স এল এস, অর্থাৎ এক্সেল ফাইল, এক্সেল ফাইল সব। সেটা আমাদের দরকার নেই, আমরা ব্যাকে আসি, ব্যাকে আসি, এখানে আমরা প্লাম্বার দিলাম, এটা আমরা এনি ফরম্যাট দিলাম, দেওয়ার পর এনি টাইম এনি ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এটাই থাক, বা এটা দিয়ে আমরা অ্যাডভান্স সার্চ করি। তাহলে এখানে দেখেন আমাদের অনেক রেজাল্ট গুলো আসবে। তারপর এখানে অ্যালাস্কা প্লাম্বার লাইসেন্সিং, তারপর এনি ট্রানজেকশন, তারপর অল প্লাম্বার, প্লাম্বার নিয়ার মি অ্যালাস্কা, তাই না, এগুলো। এটা হলো আরেকটা প্লাম্বার কোম্পানি। এগুলো এভাবে কি আমরা 1 2 3 এভাবে কি আমরা কয়েকটা দেখলেই কি আমরা পাবো। তারপরে আরেকটা হলো ডাটা এন্ট্রি ফ্রম গুগল ম্যাপ, অর্থাৎ গুগল ম্যাপ থেকে কি ডাটা কালেক্ট করা। এই যে গুগল ম্যাপ যদি আমরা ফার্স্টে যদি আসি, এখানে দেখেন সাইডে দেখেন এখানে কি এই যে একটা, এটা কি গুগল ম্যাপে দেখাচ্ছে যে এই এরিয়াতে কি প্লাম্বার আছে। এখন এখান থেকে আপনি যদি মোর বিজনেসে ক্লিক করেন, দেখেন আপনার গুগল ম্যাপের যে সাইটটা সেখানে চলে আসবে এবং প্লাম্বারের সব ইনফরমেশন আছে। এখানে প্লাম্বারের নাম্বার, তারপর এখানে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে ক্লিক করেন, দেখেন এটা কি প্লাম্বার ওয়েবসাইট, এবং এখানে দেখেন প্লাম্বারের নাম্বার পাচ্ছেন। তারপর এখানে কি অ্যাড্রেস, এটা হলো অ্যাড্রেস, তাদের কি ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর এটা হলো গুগল মাই বিজনেস যে অ্যাকাউন্ট, এগুলো কি সব ইনফরমেশন আমরা কি ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছি। তারপর এখান থেকে আপনি অনেক কিছু পাবেন, সমস্যা নেই। তো এভাবে কি আপনি গুগল ম্যাপের বিভিন্ন অনেকের কি দেখেন এখানে ওয়েবসাইট থাকবে, তাদের অ্যাড্রেস থাকবে। এই যে অনেক ইনফরমেশন আমরা হলো কি গুগল ম্যাপ থেকে কি কালেক্ট করে, গুগল ম্যাপ থেকে কি আপনি কালেক্ট করতে পারেন।
এর কোনো সমস্যা নেই, কারণ আপনার ডাটাগুলো অ্যাকুরেট হতে হবে, এবং আপনি গুগল থেকে করেন বা গুগল ম্যাপ থেকে করেন, কোনো সমস্যা নেই। তাহলে গুগল ম্যাপ থেকে আমরা কি বুঝতে পারলাম কিভাবে আমরা কালেক্ট করব। তারপরে ডাটা কালেক্ট ফ্রম, এটা হলো ইয়ার থেকে, এটা হলো আমরা এটা না তো, এটা হলো ডাটা কালেক্ট ফ্রম ইয়েলো পেজ, চলে এটা হলো আমরা 5 নম্বর। ডাইরেক্টরি সাইট, ডাইরেক্টরি সাইট কি, যে অনেক সাইট আছে যেগুলো কি শুধুমাত্র তাদের বিভিন্ন কোম্পানির লিস্ট তারা তৈরি করে, এগুলোকে বলা হয় ইয়েলো পেজ। ইয়েলো পেজ বা ডাইরেক্টরি সাইট, অর্থাৎ যে ওয়েবসাইটে শুধুমাত্র তাদের বা বিভিন্ন কোম্পানির কি ইনফরমেশন থাকে। এখন হলো আপনি এখানে ধরেন সেটা হলো রিজন ভিত্তিক ডাইরেক্টরি হয়। যেমন ইউনাইটেড স্টেটের ডাইরেক্টরি বা ইউরো পেজ আলাদা, বাংলাদেশের ইউরো পেজ আছে সেগুলো আলাদা, বা ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম তাদের আলাদা, জার্মানের আলাদা, বিভিন্ন কি দেশে আলাদাভাবে হয়। তাহলে এখানে ধরেন আমরা ইওলো পেজ দেবো, ইওলো, ইওলো পেজ ইন ইউএসএ, ইওলো পেজ ইন ইউএসএ দিয়ে আমরা সার্চ দিলাম। সার্চ দিয়ে দেখেন এখানে ইওলো পেজ আসছে। এখানে ইওলো পেজ কিন্তু অনেক বিভিন্ন হয়, যেমন এখানে কি ইওলো পেজ .com আছে, iolo./page.usa, এটা আরেকটা, এটা হলো আরেকটা, এটা আরেকটা, অনেক সাইট পাবেন। সো আপনি বিভিন্ন সাইট থেকে বিভিন্ন কি তথ্য পাবেন, এবং এখান থেকে কি কালেক্ট করলে ভালো ভালো ইনফরমেশন পাবেন। তাহলে ধর আমরা ফার্স্ট পেজে যাই, ফার্স্টের ওয়েবসাইটে। এখানে যাওয়ার পর এখানে দেখেন আপনি বলছে যে আপনি কি সার্চ করতে যাচ্ছেন বা কি বিজনেস। তারপর এখানে বলছে আপনি কোন এরিয়াতে চাচ্ছেন, এটা এরিয়া। তারপর এখানে বলছে যে আপনি ওভাবে সার্চ করতে পারেন, অথবা ফাইন্ড পিপল, পিপল, অথবা রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, প্লাম্বার, এখানে দেখেন প্লাম্বার। তারপর কন্ট্রাক্টর, ইলেকট্রনিক্স, অটো রিপেয়ার, যেটা আপনার দরকার। ধরেন আমরা এখানে প্লাম্বার লিখলাম, প্লাম্বারে ক্লিক করলাম, যেহেতু আমাদের প্লাম্বার দরকার। এখানে দেখেন প্লাম্বার ইন ডালাস, টেক্স টেক্সাস। তো আমাদের কি অ্যালাস্কা দরকার, তাই না? আমরা এখানে অ্যালাস্কা দিলাম, অ্যালাস্কা, অ্যালাস্কা ধরেন আমরা এটাই দিলাম, এটা দিয়ে আমরা ফাইন্ডে ক্লিক করলাম। তাহলে এই এরিয়াতে যতগুলো কি প্লাম্বার আছে, প্লাম্বার কোম্পানি আছে, তাদের ইনফরমেশন দেখেন চলে আসছে, অটোমেটিক কি চলে আসছে। এখানে দেখেন তাদের নাম, তাদের ফোন নম্বর, তাদের অ্যাড্রেস, তারপর তাদের ওয়েবসাইট, এবং কত বছর থেকে বিজনেসে আছে এগুলো। এখন এখান থেকে আপনি ফিল্টার করে নিতে পারেন, এখানে ডিফল্ট সাইট থেকে রেটিং অনুযায়ী দিতে পারেন, নাম বা ডিস্টেন্স অনুযায়ী কি দিতে পারেন। তারপর এখানে অলে যদি ক্লিক করেন, এখানে আপনার প্লাম্বারের সাথে কি আরো যেগুলো ক্যাটাগরি মিলে, তাই না? প্লাম্বার শুধুমাত্র কি প্লাম্বার, নাকি প্লাম্বার ড্রেন বা সোয়ার ক্লিনার, নাকি কি এটা, তাই না? যেটা আপনার দরকার হবে সেটাকে আপনি দিয়ে দিবেন এটা। সেখান থেকে কি আপনি ফিল্টার করে নিতে পারেন। তারপর ম্যাপ ভিউ, ম্যাপ থেকেও কি আপনি এখান থেকে অটোমেটিক নিয়ে যেতে পারেন। তারপর বিবি প্লাস রেটেড, অর্থাৎ এটা রেট বা রিভিউ যেটা বলা হয় এটা, সো এটাও কি আপনি ফিল্টার করে নিতে পারেন। এখান থেকে কি আপনি ইজিলি আপনার দেখেন এখানে অনেক ইনফরমেশন আছে। এখানে আপনার 1 নম্বর 2 নম্বর পেজে যান, 2 নম্বর পেজেও কি আরো ইনফরমেশন আছে, 2 নম্বর পেজে, তাই না? এখানে অনেক সময় দেখবেন যে আপনার শুধুমাত্র নাম দেয়া আছে, নাম্বার দেয়া আছে, কিন্তু ওয়েবসাইট দেয়া নাই। তখন কি ওয়েবসাইট হলো আমাদের আহ গুগল সার্চ করে কি বের করতে হয়। তাহলে ইউএল পেজ এটা একটা দিলাম। ধরেন আমরা এই এই আরেকটা ইউএল পেজে যাই, এখানে কি অবস্থা দেখি। এখানেও দেখেন একইভাবে প্লাম্বার, বা আপনি সার্চ করলেন, সার্চ করে কি লোকেশন, ধরেন এখানে আমরা প্লাম্বার দিলাম, প্লাম্বার, প্লাম্বারস। এখানে লোকেশন আমরা আহ অ্যালাস্কা দিয়ে আমরা কি সার্চ করলাম, সার্চ করে এখানে হলো অ্যালাস্কা, অ্যালাস্কার মধ্যে কোন সিটি, কোন সিটির মধ্যে, ধরেন আমরা অ্যালাস্কার মধ্যে আমরা এটাই দিলাম। অর্থাৎ অ্যালাস্কা হলো একটা স্টেট, যেমন বিভাগ যদি আমরা বলি সেটা। এই পেজ,
আচ্ছা, প্লাম্বার্স। দেখেন এখানে চলে আসছে, যেমন এখানে প্লাম্বার যতগুলো আছে তাদের কি নাম দেয়া আছে এবং কত মাইল এটা দিয়ে আছে। এই মাইলটা কিন্তু কোন জায়গা থেকে, আমাদের এরিয়া থেকে, অর্থাৎ আমরা যে জায়গা থেকে আছি সেই জায়গা থেকে এখানে দেয়া আছে। এখানে ধরেন আমরা এটাই যদি যাই, এখানে তাদের এখানে দেখেন তাদের নাম দেয়া আছে, অল আলাস্কা কন্ট্রাকশন, তাদের ফোন অ্যাড্রেস দেয়া আছে। তারপর এখানে হলো ড্রাইভিং ডাইরেক্ট, অর্থাৎ তাদের যে ম্যাপটা। তারপর এখানে তাদের ফোন নম্বর দেয়া নেই। অর্থাৎ ইয়েলো পেজে অনেক সময় ইয়েলো পেজে কি থাকে না, সে আপনি বিভিন্ন কয়েকটা যে কোনো বিভিন্ন পেজে কি ইয়েলো পেজে আপনি দেখবেন। সো বিভিন্ন ইয়েলো পেজ আছে এখানে, যত সার্চ করুন দেখেন অনেক ইয়েলো পেজ আছে, তারা কি তৈরি করে রেখেছে। এই ইয়েলো পেজ থেকে কি আপনি আপনার ডাটাগুলো কি কালেক্ট করতে পারেন। সো আচ্ছা, আমরা কয়েকটা ডাটা কালেক্ট করছি, তার আগে যতটুকু বোঝানো হলো যে ওয়েব রিসার্চ কি, তারপর আমরা কিভাবে গুগলে ওয়েব রিসার্চ করব বা কিভাবে সার্চ করব, তারপর গুগল ম্যাপ থেকে কিভাবে করব, ডাইরেক্টর টরি অর্থাৎ ইয়েলো পেজ, এগুলো পেজ থেকে কিভাবে কালেক্ট করব, সেগুলো কি বুঝতে পারলেন? এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হলো একটা হলো দুইটা বা তিনটা কি আমরা একটা ডাটা কালেক্ট করি। তাহলে ধরেন আমরা প্লাম্বার ছিল, তাই না? তাহলে হলো ফার্স্টে হলো আমরা আহ এখানে যদি আমরা সার্চ করি, সার্চ করে যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা নিতে পারি, অথবা আমাদের ধরেন এই যে আমরা গুগল ম্যাপ থেকে নেব। তাহলে গুগল ম্যাপ থেকে এখানে কি এখানে হলো আমরা ক্লিক করি, ক্লিক করলেই দেখেন আমাদের সাইডে চলে আসছে। এখন হলো আমরা কি করবো, এটা হলো জাস্ট কপি করব, কপি করে এই জায়গাতে আমরা কি করব, পেস্ট করব। এখন পেস্ট করলে দেখেন, আমরা যদি পেস্ট করি তাহলে দেখেন আমাদের কি ফন্টটা কি চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে আমরা কিভাবে পেস্ট করব বলেন তো? কিভাবে পেস্ট করলে শুধুমাত্র আমাদের টেক্সট যেন আছে? জি। হম। আর কারো মনে আছে কি? একজন বললো, আর কারো মনে নাই? কি আপনারা সব ভুলে গেছেন নাকি? আমরা যদি কি এখানে ক্লিক করে Ctrl Shift V, তাহলে দেখেন আমাদের কি নামটা চলে আসছে। এখন হলো ফার্স্ট হলো আমরা এটা হলো আহ আচ্ছা, এটা হলো এটা নিয়ে নিন। হুম, এটা বলি। তাহলে এখানে হলো আমাদের দেখেন নামটা একটু চলে গেছে, এটা হলো আমরা একটু বড় করে নিই, নর্মালি বড়, অথবা কি ডাবল ক্লিক করলে সেই অনুযায়ী হয়ে যাবে। তারপর এখানে হলো আমাদের কি অ্যাড্রেস। তাহলে হলো আমরা এখানে অ্যাড্রেস যদি আসি, অ্যাড্রেস 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 কোনটা, অ্যাড্রেস হলো এটা, তাই না? এটা হলো আমরা কি এটা, আচ্ছা এখান থেকে কপি করলাম, এটা কপি করলাম, কপি করে এখানে কি Ctrl Shift V, এটা হতে পারে। অথবা আপনি Ctrl Shift মনে নাই, সেক্ষেত্রে এই যে উপরের অংশ এখানে আপনি Ctrl V দিয়ে দিলেন, চলে আসলো। তারপর কি ইমেল দরকার, ইমেল দরকার। এখন ইমেল এখানে কি দেওয়া আছে? ইমেল তাদের দেওয়া নাই, ফোন নম্বর দেওয়া আছে, আমরা ফোন নম্বরটা একটু কপি করি। তারপর ইমেলের বিষয়টা আছে, ফোন নম্বর। আচ্ছা, এখানে ওয়েবসাইটও আমাদের অনেক সময় প্রয়োজন হয়। আমরা ধরেন এখানে দিলাম ওয়েবসাইট। তারপর এখানে ধরেন ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বার এখানে যদি আমরা পেস্ট করি, তাহলে এখানে দেখেন আমাদের কি +1, তারপর এখানে কি +1টা নাই হয়ে গেলে এখানে কি এখানে ফাংশন আকারে চলে আসছে।
ফাংশন আকারে কি চলে আসছে। তাহলে এখানে আমরা কি ঠিক করলে, আমরা কি দিলে আমাদের আমরা শুধুমাত্র ফোন নম্বর বা যেটাই দিই সেটা চলে আসবে বলেন তো, কি ফরম্যাটে করলে? কারো কি মনে আছে? কি স্যার? যে এখানে তো আমরা পেস্ট করলে, এখানে ধরেন আমরা পেস্ট করলাম, পেস্ট করলে দেখেন আমাদের এই জায়গাতে আমাদের ফাংশন ফরম্যাটে চলে আসছে। এবং এখানে আমরা সামনে প্লাস দিতে চাচ্ছি, আমাদের +1 দিয়ে এখানে দেখেন আমার ইরো চলে আসছে বা ইরোর, তাই না? এটা আমরা কি করলে আমাদের ইরোর আসবে না, বা আমরা যে নাম্বারটা দিচ্ছি শুধুমাত্র নাম্বারে চলে আসবে প্লাস সহ? কারো কি মনে নাই? হুম। আচ্ছা, আপনি বাদে আরেকজন বলেন কিভাবে করবো আমরা। স্যার নাম্বার ওইখানে গিয়ে টেক্সটের ওদিকে ক্লিক করতে হবে না? আচ্ছা বলেন কি করব, বলেন আমরা কি করবো বলেন এখানে। এখানে আমি বলতে পারবো না। বলেন বলেন, একজন বলেন, আপনাদের অনেকজন তো আছেন, বলেন এখানে আমরা কি করব, কি করলে আমাদের ইয়ে হবে। আচ্ছা, আমির হামজা, আফিফ, রিজভি, তারপর আরো যেগুলো আছে, আপনাদের কি কেউ কি ভুলতে পারবেন না, নাকি ভুলে গেলেন? এই যে আমরা তো স্যার কিছুদিন আগে তো শিখলাম। জেনারেল অপশনে গিয়ে তারপর নাম্বার সিলেক্ট করতে হয় আর কি। স্যার টেক্সটের ফরম্যাটটা মনে হয় নিচে দিতে হবে, নাম্বারে দিতে হবে। আচ্ছা কি করব বলেন, আপনারা বলেন, আমি সেই অনুযায়ী আগাচ্ছি, কি করব ফার্স্টে? স্যার নাম্বারটা জি। নাম্বারটা লেখা আছে। নাম্বার, এখানে কই নাম্বার লেখা আছে? না মানে বলছি নাম্বারটা পেস্ট করেন আর কি। আচ্ছা, এখানে নাম্বার পেস্ট করলাম, আচ্ছা পেস্ট করলাম, তারপর? তারপর স্যার ওই যে স্যার ওটার উপর ক্লিক করেন তো আবার। আচ্ছা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, হুম। হ্যাঁ আসতেছে না। ভুলে গেছেন, আপনারা সব ভুলে গেছেন। আমাদের এই নাম্বার হলো টেক্সট ফরম্যাট করতে হবে, সেক্ষেত্রে কি আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে 1 2 3 আছে, এই মোর মোর ফরম্যাটে যাব, যাওয়ার পর কি প্লেন টেক্সট এটা নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে যদি আমরা পেস্ট করি, প্লেন টেক্সট এখানে তার মানে এখানে প্লেন টেক্সট প্লাস, আচ্ছা ইকুয়ালটা আমাদের এখানে ইকুয়াল আগে চলে আসছে। আচ্ছা এটা এখানে ঝামেলা হয়, অর্থাৎ এভাবে এক্সেলে থাকবে না, আমরা এক্সেলে একটু ইয়ে করে দিই, দেখাই দিই, অর্থাৎ গুগল ডক্সে একটু সমস্যা হয়। টেমপ্লেট ওয়ার্ক, ফার্স্টে গিয়ে আমরা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমাদের এখানে নাম্বারের অপশন কি, এই যে এখানে জেনারেল আছে, এটা হলো কি আমরা এখান থেকে কি আমরা টেক্সট ফরম্যাট, টেক্সট ফরম্যাটে নিয়ে যাবো, তাই না? তাহলে ওকে করব। এখন যদি এখানে আমরা আমাদের যে নাম্বারটা সেটা যদি পেস্ট করি, এখানে আমরা যে ইউরোটা আছে এটা আমরা ইগনোর ইউরো দিয়ে দিলাম, তাহলে দেখেন আমাদের প্লাস, প্লাস এখন সরাসরি কি চলে আসলো, ঠিক আছে না? মনে পড়েছে? অর্থাৎ এখানে হলো আমাদের কি টেক্সট ফরম্যাট যেটা, আর এখানে হলো আমাদের একটু কাজ করছে না, Oh, shit. এখানেও কি একই ভাবে
একইভাবে প্লেন টেক্সট, এখানে টেক্সট ফরম্যাট আছে কি? কাস্টম নাম্বার ফরম্যাট 0। অর্থাৎ এভাবে কি আপনাকে দিতে হবে, এভাবে কি আমরা এক্সেল যেটা দেখলাম এভাবে, অর্থাৎ এখানে কি আমাদের টেক্সট ফরম্যাটটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি ফোন নাম্বার পেলাম। এখন হলো আমরা আসি তারপর কি তার ওয়েবসাইট, এখানে কি তার ওয়েবসাইট কপি করলাম, কপি করে এখানে আমাদের ওয়েবসাইটের এখানে পেস্ট করে দিলাম। এখানে অটোমেটিক কি লিঙ্ক আকার হয়ে গেছে। এরপর আমাদের কি ইমেল দরকার, তাই না? ইমেল, তারপর টাইটেল, এগুলো। এখন হলো ইমেল পাওয়ার জন্য কি আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে এখানে আপনি ক্লিক করবেন, সরাসরি কি এই যে ওয়েবসাইটে চলে আসলেন। এখন কি ইমেল প্রয়োজন। ইমেল হলো আপনারা একটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজে, হোম পেজ, এটা হোম পেজের ফুটার অনেক সময় থাকে। ফুটার অপশনে দেখেন, এই যে দেখেন ইমেল, ফুটার অপশনে পাবেন। এটা যদি না পান তাহলে কন্টাক্ট আস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেও এখানে কিন্তু আপনারা পাবেন, এখানে তাদের এখানে অ্যাড্রেস, ফোন নম্বর, এটা আলাদা, এখানে দেয়া নেই, অর্থাৎ এখানে দিয়ে আছে। অর্থাৎ আপনি কি ফুটার অপশনে পাবেন, অথবা অনেক সময় তাদের এই যে উপরে অংশ থাকে বা নিচে অংশ থাকে, অথবা কন্টাক্ট আস, বিভিন্ন জায়গায় আপনি দেখতে হবে। তাহলে এখানে কি আমরা পেয়ে গেলাম। এখানে হলো আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, অথবা আপনি এখানে কি সিলেক্ট করে, কি কপি দিয়ে আমরা এখানে কি ইমেল নাম্বারও পেয়ে গেলাম, তাই না? তাহলে ইমেল নাম্বার আমরা কি পেস্ট করে দেব। তারপর এখানে টাইটেল, টাইটেল হলো কি সিইও বা ম্যানেজার বা যেটা। এখন হলো ওয়েবসাইটে যদি টাইটেল পান, বা এখানে যাদের কন্টাক্ট পারসন বা এগুলো যদি থাকে, এখানে ধরেন ইমার্জেন্সি সার্ভিস যদি দেখি এখানে কি আছে, নাই, প্লাম্বার সার্ভিস, ওয়াটার, এগুলো। এখন কন্টাক্ট পারসন কিভাবে পাবো, তাই না? এই কন্টাক্ট পারসন পাওয়ার জন্য সবচেয়ে ইজি ওয়ে যে আপনার হলো নামটা কপি করবেন। ফার্স্টে কি তাদের কোম্পানির নাম কপি করলাম, কপি করে আমরা সরাসরি কি গুগলে আসবো। আসার পর এখানে আমরা ধরেন আমাদের সিইও দরকার বা ম্যানেজার দরকার, ধরেন আমরা সিইও, সিইও অফ, দেওয়ার পর কোম্পানির নাম পেস্ট করে দিলাম, দিয়ে আমরা কি ইন্টার দিলাম। তাহলে এখানে দেখেন, যদি এখানে যদি আমরা আসি, আহ এখানে কি প্লাম্বিং এন্ড হিটিং, এখানে নাম পাওয়া যাবে। উম, যেমন এখানে দেখেন বিজনেস প্রোফাইল, এটা কিন্তু আরেকটা ওয়েবসাইট। এখানে যদি আমরা যাই, এই বিজনেস প্রোফাইলে দেখেন তাদের ওয়েবসাইট নাম্বার দেখে মিলাই 6620, হ্যাঁ ঠিক আছে। তারপর এখানে হলো বিজনেস ডিটেলস, এখানে দেখেন আরো ইনফরমেশন দেওয়া আছে। তারপর কন্টাক্ট ইনফরমেশন বা বিজনেস ম্যানেজমেন্ট, কে কে আছে, মিস্টার ডেভিড এ ডমস ডমাস, মেকানিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে হলো প্রেসিডেন্ট কি ম্যারি ডমাস। তারপর প্রিন্সিপাল ম্যারি ডমাস। তারপর কাস্টমার কন্টাক্ট, এগুলো। তাহলে এখানে দেখেন ভালো ভালো আমরা কি পেয়ে গেলাম। তাহলে ধরেন আমরা এই যে প্রেসিডেন্ট, এনাকে নিলাম, বা কাস্টমার কন্টাক্ট এটাও নিতে পারেন, কাস্টমার কন্টাক্ট এই ম্যারি ডমাস, এটাই। তাহলে এটা হলো কি আমরা কপি করলাম। এখন কপি করে এখানে সরাসরি বসাই দিতে পারে, অথবা এখানে হলো আমরা তার আরো ইনফরমেশন চাচ্ছি, তাহলে এখানে আমরা তার নামটা পেস্ট করলাম, ম্যারিডমাস অফ, কোম্পানির নাম দিলাম, দিয়ে আমরা ধরেন কন্টাক্ট ইনফরমেশন এটা আমরা সার্চ করলাম। তাহলে এখানে দেখেন ম্যারিডমাস, এখানে দেখেন একটা ওয়েবসাইটে কি তার ইনফরমেশন দেয়া আছে।
এখানে দেখেন তার নাম্বার দেয়া আছে, ম্যারিজ কারেন্ট ফোন নাম্বার, এখানে কি ফোন নাম্বার আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তারপর এখানে হলো অনেক সময় কি আমরা লিঙ্কডিন, লিঙ্কডিন দিয়ে আমরা সার্চ দিলাম, এখানে হলো তার লিঙ্কডিন অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া, ধর আমরা এখানে সার্চ দিলাম সোশিয়াল মিডিয়া, এই সাইডে আমরা পাচ্ছি। এখানে যদি আমরা আসি, এখানে দেখেন তার নাম, তার বয়স কত দেয়া আছে, অনেক ইনফরমেশন দেয়া আছে, ফুল নেম, ফোন নাম্বার, একটা ইনফরমেশন বার করতে স্যার এত সময় লাগলে কেমনে হবে স্যার? এটা তো ফার্স্টে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার ইনফরমেশন কালেক্ট করতে সময় লাগবে, কারণ আপনার অ্যাকুরেট ওয়েবসাইট কোন জায়গায় আছে কি আছে এটা কিন্তু আপনার খুঁজতে হবে, তাই না? যেমন আপনি যখন এখানে পেয়ে যাবেন, এখন তো আপনি ফার্স্টে কোম্পানি ইনফরমেশন গুলো কালেক্ট করেন, কালেক্ট করে অনেক সময় কি এক জায়গাতে আপনি সবগুলো পেয়ে যাবেন, সেটা পেলে ভালো। সো আপনি যদি কালেক্ট করেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনি যখন অ্যাডভান্স হবেন 1 ঘন্টাতে আপনার 20 থেকে 40টা কালেক্ট করতে পারবেন 1 ঘন্টাতে, 1 ঘন্টাতে 20 থেকে 30 ঘন্টা 40টা, আর একদিনে সর্বোচ্চ আপনি 200 কালেক্ট করতে পারবেন একদিনে, অর্থাৎ আপনার 5 থেকে 6 ঘন্টা যদি আপনি সময় দেন 200টা থেকে, অর্থাৎ 150 থেকে 200টা আরামসে কালেক্ট করা যায়। কিন্তু প্রথম অবস্থাতে আপনি একটা কালেক্ট করতে আপনার 15 থেকে 20 মিনিট লাগবে। প্রথম আপনারা যখন আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে তখন আপনারা বুঝতে পারবেন যে একটা ইনফরমেশন কালেক্ট করতে আপনার 15 থেকে 20 মিনিট লাগছে। কিন্তু যখন আপনি একটু অ্যাডভান্স হয়ে যাবেন তখন কিন্তু আপনি এগুলো সবকিছু পেয়ে যাবেন। যেমন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আপনারা যেমন এখানে কি আমি তার ব্যাকে যদি আসি, এখানে কি তার ফোন নম্বর, ইমেল, ফোন নম্বর আমরা পেয়ে গেলাম এক জায়গাতে, ফোন নম্বর। আচ্ছা মেবি, আচ্ছা ফার্স্ট টাইটেল এখানে আমরা বি, আমরা তার নাম পেলাম, এটা হলো প্রিন্সিপাল বা মূল মালিক যেটা বলা হয়। ফার্স্ট নেম ম্যারি, ফার্স্ট নেম ম্যারি, লাস্ট নেম আমরা দিয়ে দিলাম লাস্ট নেম। এটা সোশ্যাল মিডিয়া, তার সোশ্যাল মিডিয়া পাওয়া যাচ্ছে না, কারণ তার বয়স তো এখানে আমরা দেখলাম তার বয়স হলো কত, 74 বছর। এখানে আপনি তার নাম দিতে পারেন, অথবা যে আরেকজন আছে বিজনেস ম্যানেজমেন্ট, যেমন ইনার যদি আমরা নেই, ইনারটা যদি কন্ট্রোল C, কন্ট্রোল V, আচ্ছা আচ্ছা, এটাই সেখানে আরেকটা ওই সাইডে দেওয়া আছে, যেমন এখানে দেখেন, এখানে কিন্তু তার ম্যানেজারের নাম, ম্যানেজার, আমরা ম্যানেজারে দেখেন ম্যানেজার নাম পেলাম, তার কি ইমেল নাম্বার পেয়ে গেলাম, তাই না? তো এভাবে যখন আপনি খুঁজবেন, এখানে দেখেন ওয়েবসাইট ঠিক আছে, আমাদের ফোন নম্বরও ঠিক আছে, তারপর এখানে ফেসবুক, টুইটারও আছে, গুগল ম্যাপ, লিঙ্কডইন, এখানে লিঙ্কডইন, লিঙ্কডইন যদি আমরা ক্লিক করি, এটা হলো কোম্পানির লিঙ্কডইন আইডি, এটাকে আপনি দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। সো আপনি যখন খুঁজবেন তখন দেখবেন যে ভালো ভালো ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। যেমন এখানে এই ওয়েবসাইট আমরা পেয়ে গেলাম, তাই না? এখন ধরেন আমরা আরেকটা কোম্পানি, ধরেন আমরা এটাই যাই, এটা আমরা কপি করি, কপি করলাম, এই সাইডে এসে আমরা পেস্ট করলাম, এটা ধরেন কোন অ্যালাস্কাতে আমরা সার্চ করলাম, দেখেন আমরা কি ফোন নাম্বার একটু মিলাই,
কোন জায়গায় ফোন নম্বর 4557, তাই না? 4557 মেবি নাই। দেখেন 4557। এখন দেখেন আপনি এই জায়গাতেই আপনার আর কোনো কিছু খোঁজা লাগছে না, আপনি ইওলো পেজে বা কোনো জায়গায় যাওয়া লাগছে না। এই জায়গা থেকে ওনারের নাম, ওনারের কি এটা ওনার, তারপর কি তার ইমেল পেয়ে গেলেন, তারপর কি তার কন্টাক্ট ইনফরমেশন পেয়ে গেলেন, তারপর ফোন নম্বর, কয়েকটা ফোন নম্বর পেয়ে গেলেন। এখানে কি পার্সোনাল ফোন নম্বরও দিয়ে দিতে পারেন, ওয়েবসাইট, তারপর ফেসবুক, তারপর অনেক কিছু কি এক জায়গা থেকে পেয়ে যাচ্ছেন। এখন হলো আপনার কোনো কিছু কাজ করতে হবে না, এখন হলো আপনি খালি কোম্পানির নাম দিবেন, নাম দিয়ে এখানে সার্চ করবেন, সার্চ করলে কি এখানে আপনি সবগুলো পেয়ে যাবেন। এখন আপনি যখন এই যে একটা ওয়েবসাইটকে আমরা পেলাম, তাই না, এই যে allbiz.com, এই ওয়েবসাইট যে পেলাম, এই ওয়েবসাইটে আমরা সব ইনফরমেশন এক জায়গাতে পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখন যখন আপনি কালেক্ট করেন ফার্স্ট একটা কি দুইটা, যখন আপনি 4-5টা ওয়েবসাইট পাবেন তখন একটা কি দুইটা আপনার কালেক্ট করতে 15 থেকে 20 মিনিট লাগবে, কিন্তু তারপরে যখন আপনি অ্যাকুরেট ওয়েবসাইট পেয়ে যাবেন তখন আপনার একটা কালেক্ট করতে সর্বোচ্চ আপনি নতুন অবস্থায় 5 থেকে 6 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। তো এভাবে যদি আমরা কালেক্ট করি বা এভাবে যখন আপনি রিসার্চ করবেন, আপনি যেমন আমি কি এই যে ওয়েবসাইটটা পেতে আমার কি অনেক সময় লাগলো, তাই না? এই কারণে আমি যখন বললাম না আপনাদের যে একটা কাজ যে হলো প্রথম 1 ঘন্টায় লেগেছিল আমার কি অ্যাকুরেট ওয়েবসাইট খুঁজতে। কেননা যার কাছে নিয়েছিলাম ওই হলো আরেকজন ক্লায়েন্টের কাছে নিয়েছিল এবং বারবার আমাকে মেসেজ করছিল যে ভাই আপনি পারবেন কিনা, বা অনেক সময় দেখা গেছে হলো আমার 1 থেকে 2 ঘন্টা আমি তাকে হলো এভাবে কি একটা শীট দিয়েছি, একটা শীট দিয়েছিলাম যে আমি এই শীটে কি কাজ করব, যদি যেগুলো ডাটা হবে সেগুলো আপনি দেখতে পারবেন। তারপর দেখছি হলো আমি কি মাত্র হলো একটা বা দুইটা কালেক্ট করেছি, 1 ঘন্টা পার হয়েছে। তখন আমাকে বারবার বলছে যে আপনার যদি টাইম লাগে আমি ক্লায়েন্টের কাছে টাইম বাড়াই নিব। তখন আমি বললাম যে না দরকার নাই, আমি হলো আপনার টাইম অর্থাৎ এক একদিন সময় দিয়েছিল। সো বলেছিলাম না আপনার একদিন টাইম বাড়াতে হবে না, আমি আপনাকে কি ডাটাগুলো কালেক্ট করে দিয়ে দেবো। সো আমার 1 ঘন্টা অ্যাকুরেট ওয়েবসাইট পেলাম, তারপরে হলো আমার আর 1 ঘন্টা 1 থেকে 2 ঘন্টা টাইম লাগলো, 100টা লিডের মতো ছিল, তাই কি কপি পেস্ট করে দিলাম, হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনাকে অ্যাকুরেট ওয়েবসাইট ফার্স্ট থেকে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যখন অ্যাকুরেট ওয়েবসাইট পেয়ে যাবেন দেখবেন অনেক প্রিমিয়াম ওয়েবসাইট আমরা সামনে দেখবো। প্রিমিয়াম ওয়েবসাইট থেকে কি আপনি যদি 1 ঘন্টা খরচ করেন সেক্ষেত্রে আপনার আপনার কাছে বিভিন্ন ওয়েবসাইটের ডাটাগুলো থাকবে, যেমন এটা কি একটা ফ্রি ওয়েবসাইট, ভালো একটা ওয়েবসাইট, তারপর এটা হলো আরেকটা কি ভালো ওয়েবসাইট, তাই না? এখানে আপনি বিজনেস ক্যাটাগরি বিভিন্ন সার্চ করছেন, এখানে দেখেন বিজনেস, আপনি প্লাম্বার, এখানে প্লাম্বার আছে, প্লাম্বার সার্চ করলেন, তারপর এখানে কি আহ এখানে ইউএসএ, এখানে যদি সার্চ করি দিয়ে দেখেন এই এরিয়াতে যতগুলো প্লাম্বার আছে, এখানে হলো মেবি এরিয়াটা আমার ভুল গেছে, ধরেন 1019, এটা দিলাম, দিয়ে সার্চ করলাম, দেখেন এই এরিয়াতে যতগুলো প্লাম্বার আছে সে প্লাম্বারের কি ইনফরমেশন দিয়ে আছে, এটাও কি একটা ভালো ওয়েবসাইট। তাহলে আমি আপনি ইওলো পেজে সার্চ করলেন, দেখলেন ভালো আছে, অনেক সময় ভালো থাকে না, কিন্তু আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলো কি ভালো ভালো। যেমন এখানে দেখেন 7460টা রেজাল্ট নিয়েছে আমার যে এরিয়া দিয়ে আছে সেই এরিয়াতে, এবং এখানে দেখেন ভালো ভালো আপনার নিউ ইয়র্ক যেটা ভালো ভালো আছে, ভালো ভালো প্লাম্বারের। সো এভাবে আপনি যদি ওয়েবসাইট খুঁজতে পারেন ভালো ওয়েবসাইট আপনার জন্য কি সুবিধা হবে। সো এভাবে কি আপনারা কালেক্ট করবেন এবং আপনাদের হোমওয়ার্ক হবে, আমি আচ্ছা আপনাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিব নি, যে ধরেন প্লাম্বার বা রিয়েল এস্টেট বা বিভিন্ন কোম্পানির ইনফরমেশন, নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, ওয়েবসাইট, ইমেল, ফোন নম্বর, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের সোশ্যাল মিডিয়া যদি পান সোশ্যাল মিডিয়া, এভাবে কি কালেক্ট করবেন। আপনারা কালেক্ট করতে পারবেন না? একটু সহজ দিয়েন স্যার। আচ্ছা সমস্যা নেই, সহজেই দিব। এবং আপনারা অন্তত 5টা কালেক্ট করবেন, মিনিমাম 5টা, এবং আপনাদের কি কি ইয়া করবেন সেটা আমরা দিয়ে দেবো, সমস্যা নেই।
কারো কি কোনো কোশ্চেন আছে যে আজকে ক্লাসের উপরে? স্যার প্র্যাকটিস করলে পরে বুঝতে পারবো যে কোশ্চেন আছে কিনা। জি জি। স্যার ওই যে না, নাম্বারের প্লাসটা কি এখানে আনা যাবে না? বুঝতে পারলাম না। স্যার যে ফোন নাম্বারে যে প্লাসটা আসলো না যে প্রথমে, হুম হুম। সেটা কি এ- এখানে করতে পার? এখানে হলো আপনার গুগল ডক্সে আরেকদিন তো আমাদের ক্লাসে হয় নাই, কিন্তু গুগল আপনার মাইক্রোসফট এক্সেলে সেটা হয়েছে। এখানে হলো এই যে আমাদের সায়েন্টিফিক, এটা প্লেন টেক্সটে আসার কথা। 0 1 2 যদি দিই, আচ্ছা সেখানে প্লাস হয়ে যাবে, আসবে না। সে এখানে আসবে না, কিন্তু আপনার যে মাইক্রোসফট এক্সেল আছে সেখানে আসবে, সমস্যা নেই তো আপনি। এখানে কি আসবে না? জি, বললাম এখানে কি দিতে হবে না? এখানে হলো আপনার যদি না আসে সেক্ষেত্রে আপনার যদি নির্দিষ্ট এরিয়া হয় বা নির্দিষ্ট কান্ট্রি কি আপনার +1, +1 হলো কি ইউএস এর কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি কোড কি 880, তাই না? হ্যাঁ। এই যে আপনার এগুলো না দিলেও সমস্যা নাই যদি নির্দিষ্ট এরিয়াতে হয়, যেমন এগুলো সব কি ইউনাইটেড স্টেটে ফোন নম্বর কি +1 দিয়ে শুরু হয়, তাহলে +1 বাদ দিবেন, +1 বাদ দিয়ে যেটা আসবে সেটা হলো আপনি দিয়ে দিবেন। ঠিক আছে। আর আরেকটা হলো আপনাদের এখানে হলো আরেকটা ইজিলি ওয়ে দিয়ে দিই। সেটা হলো ধরেন আপনি একটা কোম্পানির নাম পেলেন, ধরেন আমরা এখান থেকে পেয়ে গেলাম ধরেন এটা, তাই না? এখন হলো সবকিছু একসাথে কপি করবেন, ধরেন আমরা Ctrl+C একটা কপি করলাম, তারপর এটা হলো কপি করলাম, তারপর এটা কপি করলাম, তারপর এটা কপি করলাম, তারপর এখানে যদি আসি, এটা হলো অ্যাড্রেস, এটা কপি করলাম, তারপর কি ফোন নম্বর, আচ্ছা এই কয়েকটা। এখন হলো এখানে এসে আপনি এখানে আসবেন, এখানে এসে আপনি উইন্ডোজ ভি যদি দেন, উইন্ডোজ ভি, তাহলে আপনার সাইডে, আচ্ছা মেবি আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা একটু স্ক্রিন শেয়ারটা করে, তাহলে এখানে উইন্ডোজ যদি ভি দেন, তাহলে দেখেন আপনার যতগুলো কপি করা আছে, দেন ওনার, তারপর এখানে কি যতগুলো কপি করেছি এই পর্যন্ত সব কিছু কি অটোমেটিক চলে আসছে। সেই জায়গায় ধরেন আপনি এখানে অ্যাড্রেস, তাহলে উইন্ডোজ ভি দিলেন, অ্যাড্রেস কোনটা, এটা অ্যাড্রেস করলেন, হয়ে গেল। এই জায়গায় এসে পেস্ট ভ্যালু অনলি দিয়ে দিলাম। আচ্ছা এখানে হলো ডবল চলে আসছে নাম্বারে, তারপর উইন্ডোজ ভি কোম্পানির নাম নাই, আচ্ছা এখানে টাইটেল, তাহলে উইন্ডোজ ভি এটা কি ওনার নাম, উইন্ডোজ ভি এটা কি নাম হলো এটা, তারপর আরো যেগুলো উইন্ডোজ ভি, তারপর কি আমরা দিলাম, কি এটা হলো জিমেল, তাই না? এভাবে আপনি এভাবে কালেক্ট করতে পারেন। এটা এটা যদি আপনার সুবিধা হয় সেটা করবেন, যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে। জি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা কোশ্চেন নেব, তারপর হলো ক্লাসটা হলো আজকে আজকে এই পর্যন্ত। আর মোবাইলেও হলো আপনারা সেম ভাবে কালেক্ট করতে পারবেন, আর মোবাইলে আপনারা আপনাদের এক্সেলও ডাটাগুলো কালেক্ট করতে পারেন, অথবা আপনারা কি গুগল যে ডক্স বা গুগল শিট সেখানেও কি কালেক্ট করতে পারেন। গুগল ডক্স এ কালেকশন করতে গেলে তো আহ, আপনার টেবিল ফর্মে করতে হবে নাকি? জি, টেবিল ফরম্যাটে আপনি গুগল ডক্সে এগুলো ডাটাগুলো টেবিল ফরম্যাটে করার দরকার নেই, আমাদের গুগল ডক্সে দরকার নেই, আমাদের গুগল শিটে দরকার।